Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. প্র্যাকটিস করেন নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আমি বলতে পারতাম, আই কুড সে, আমি বলতে পারতাম আই কুড সে, আমি যেতে পারতাম আই কুড গো, আমি খেতে পারতাম আই কুড ইট, আমি পান করতে পারতাম আই কুড ড্রিঙ্ক। আমিটা পরিবর্তে দেখি তুমি বলতে পারতে, আমি বলতে পারতাম আর তুমি বলতে পারতে। ইউ কুড সে, তুমি বলতে পারতে, তুমি তো কাজটি করতে পারতে। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে। তিনি, কোথায় বললাম, তিনি চিঠিটা লিখতে পারতেন, হি কুড রাইট দ্য লেটার, তিনি চিঠিটা লিখতে পারতেন। আমি অবশ্যই বলবো, ইংরেজি কি হবে? আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো তোমার কাজটি করা উচিত না। তাহলে কি হবে? আমি অবশ্যই বলবো আই মাস্ট সে, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই আসব, আই মাস্ট কাম, আমি অবশ্যই চিঠিটি লিখবো, আই মাস্ট রাইট দ্য লেটার, আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট, তুমি অবশ্যই লিখবে, ইউ মাস্ট রাইট, তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। তিনি অবশ্যই মোটর সাইকেলটা কি করবেন? মেরামত করবেন। হি মাস্ট রিপেয়ার দ্য মোটর সাইকেল, তিনি অবশ্যই মোটর সাইকেলটি কি করবেন? মেরামত করবেন। আমি আমি বলতে চাই, আই উড লাইক টু সে, আই উড লাইক টু সে, আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। আবার এটাকে এইভাবে যদি বলি যে আই ওয়ান্ট টু সে, এটা কিন্তু হবে আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে, আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি আসতে চাই, আই ওয়ান্ট টু কাম। কিন্তু এটার আরেকটা বাক্য, মানে ইংরেজি বাক্যটাকে আরেকটু সুন্দর করার জন্য কি কত সুন্দরভাবে লেখছে যে আই উড লাইক টু সে, আমি বলতে চাই, আই উড লাইক টু কুক, আমি রান্না করতে চাই, আমি রান্না করতে চাই। তিনি ফিরে আসতে চান, তিনি ফিরে তিনি তিনি ফিরে আসতে চান, হি ওয়ান্ট কাম ব্যাক, অথবা হি ওয়ান্ট রিটার্ন, এটাও হয়। আবার এটা হয় হি হি উড লাইক টু রিটার্ন, তিনি কি করতে চান? তিনি আবার ফেরত আসতে চান, হি উড লাইক টু রিটার্ন। আমি টাকা পরিশোধ করতে চাই, আই ওয়ান্ট পে মানি, আমি টাকা পরিশোধ করতে চাই। আবার এভাবে যদি বলি তাহলে একটা সুন্দর হয়, আই উড লাইক টু কি পে মানি, আমি টাকা পরিশোধ করতে চাই। আমাকে আমাকে বলতে হয়, একটা মাত্র বাক্য আমাকে বলতে হয়, এটা দ্বারা অসংখ্য বাক্য বানানো যায়, ঠিক আছে? শুধু এই আমাকে বলতে হয়, এটা যে কৌশলটা আছে, মেথড আছে, এটা জানা দরকার। আমাকে আমাকে বলতে হয় আই অ্যাম টু সে, আমাকে বলতে হয় আই অ্যাম টু সে, আমাকে যেতে হয় আই অ্যাম টু গো, আমাকে কাজটি করতে হয় টু আই অ্যাম টু, এটা হচ্ছে থাকবে সবসময়। তারপর কি হবে? ভার্ব হবে, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। আমাকে নিয়মিত নিয়মিত ভিডিও বানাতে হয় আই অ্যাম টু মেক এ নিউ ভিডিও, আমাকে প্রতিদিন কি হবে? প্রতিদিন নতুন ভিডিও বানাতে হয়, আই অ্যাম টু মেক নিউ ভিডিও এভরিডে। ইংরেজিতে কথা বলার সময় কিন্তু আসলে আমাদের ভুল হয়, ঠিক আছে? আমাদের ভুল হয়, কিন্তু এই ভুলটার জন্য যদি আমরা ইংরেজিতে বলা কথা শুরু না করি, তাহলে এই ভুলটা আমাদের যাবে না। তাই ইংরেজিতে কথা বলতে হলে ভুল হবে, সমস্যা নেই। মনের যে ভাবটা প্রকাশ করার জন্য যেটা দরকার সেটা হলো আপনার সাহস। মনের ভাব প্রকাশ করার জন্য কি করতে হবে? নিজের সাহস জোগাড় করতে হবে, যে আমাকে বলতে হবে। কোথায় যেন বললাম, আমাকে যেতে হবে। দেখো, আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে,
আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, সাহস করতে হবে বলার জন্য, ঠিক আছে। নেক্সট, এই যে আমাকে বলতে হবে, বাক্যটা দেখছে এখানে লেখা আছে আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে, আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে ফিরে আসতে হবে, আই হ্যাভ টু রিটার্ন বিফোর 8 o'clock, আমাকে রাতের 8 মানে আমাকে 8টার পূর্বে ফিরে আসতে হবে, আই হ্যাভ টু রিটার্ন বিফোর 8 o'clock। কি সহজ না? তোমাকে ফিরে আসতে হবে, ইউ হ্যাভ টু রিটার্ন, ইউ হ্যাভ টু রিটার্ন বিফোর 8 o'clock, তোমাকে 8টার পূর্বে ফিরে আসতে হবে। তাহলে আমরা চেষ্টা করি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, ইনশাল্লাহ হবে। তোমাকে ফিরে আসতে হবে, ইউ হ্যাভ টু রিটার্ন, তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক, তোমাকে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতে হবে। সাদিয়াকে সাদিয়াকে কাপড়গুলো ধোলাই করতে হবে, তাহলে কাপড়গুলো ধোলাই, ধোলাই ইংরেজি কি? ওয়াশ। তাহলে সাদিয়া এখানে এম হবে না, আর হবে না, সাদিয়া হ্যাভ টু করতে হবে, সাদিয়াকে কাপড়গুলো ধোলাই করতে হবে, তাহলে সাদিয়া হ্যাভ টু ওয়াশ, ওয়াশ, হ্যাভ টু ওয়াশ ক্লোথ, অর্থাৎ জামা কাপড়গুলো কি করতে হবে? ধোলাই করতে হবে। আমাকে বলতেই হবে, এখানে কিন্তু জোর দেওয়া হয়েছে, আমাকে বলতেই হবে, আমাকে কাজটি করতেই হবে, তোমাকে কাজটি করতে হবে, তোমাকে ঢাকা যেতে হবে, তোমাকে ঢাকা যেতেই হবে, তোমাকে ঢাকা যেতে হবে, যেতেই হবে। আর যদি বলি তোমাকে ঢাকা যেতে হবে, ইউ হ্যাভ টু গো, তোমাকে ঢাকা যেতে হবে, ইউ হ্যাভ টু রাইট, তোমাকে চিঠি লিখতে হবে। আর তোমাকে তোমাকে চিঠি লিখতেই হবে, বুঝতে পারছো? তোমাকে চিঠিটা লিখতেই হবে, তোমাকে ঢাকা যেতেই হবে, তাকে ফিরে আসতেই হবে। এই এই জাতীয় বাংলা বাক্য বললে ইংরেজিতে কি বসাতে হবে? ইংরেজিতে বসাতে হবে আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে, আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে। আমাকে চিঠিটা লিখতেই হবে, আই মাস্ট আই মাস্ট হ্যাভ টু রাইট দ্য লেটার, আমাকে চিঠিটা লিখতে হবে। তোমাকে চিঠিটা শুনতেই হবে অথবা পড়তেই হবে, তোমাকে চিঠিটা পড়তে হবে। ইউ মাস্ট হ্যাভ টু রিড দ্য, ইউ মাস্ট হ্যাভ টু রিড দ্য কি লেটার, তোমাকে চিঠিটা পড়তে হবে। আর শুনতে হবে বললে কি হবে? তোমাকে গল্পটা শুনতে হবে, শুনতেই হবে, একটা হলে শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন দ্য স্টোরি, তোমাকে গল্পটা শুনতে হবে। আর তোমাকে গল্পটা শুনতেই হবে, তাহলে কি হবে? ইউ মাস্ট হ্যাভ টু লিসেন, ইউ মাস্ট হ্যাভ টু লিসেন দ্য স্টোরি। তোমাকে নিয়মিত নিয়মিত বই পড়তে হবে, তোমাকে নিয়মিত বই পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য বুক রেগুলারলি। আর যদি বলি তোমাকে নিয়মিত বই পড়তেই হবে, তখন কি হবে? ইউ মাস্ট হ্যাভ টু রিড, ইউ মাস্ট হ্যাভ টু রিড দ্য বুক রেগুলারলি। আমাকে বলতে হয়েছিল, আমি তো নিরুপায়, আমি যখন ওইখানে ছিলাম তখন আমাকে বলতে হয়েছিল, আমাকে কাজটি করতে হয়েছিল, আমাকে চিঠিটা লিখতে হয়েছিল, তাকে ঢাকা আসতে হয়েছিল, আমাদেরকে আমাদেরকে কি বাক্য বানানো যায়? আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল, ইংরেজি কি হবে? আই হ্যাড টু সে, আমাকে বলতে হয়েছিল, আমাকে চিঠি লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল, আমাকে ফুটবল খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে ফুটবল, আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু সে, আর আমাকে ফুটবল খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে ফুটবল। ইংরেজিতে কথা বলা সহজ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইংরেজিতে কথা বলাটা কি হবে? আমাদের জন্য সহজ হবে। আর আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না। আমাকে বলতেই হয়েছিল, দেখো আমাকে বলতে হয়েছিল, আরেকটা কি? আমাকে বলতেই হয়েছিল, আই মাস্ট
হ্যাড টু সে, আমাকে ঢাকা যেতেই হয়েছিল, আমাকে ঢাকা যেতেই হয়েছিল। আই মাস্ট হ্যাড টু গো টু ঢাকা, গো টু ঢাকা, আমাকে ঢাকায় যেতেই হয়েছিল। তাকে, তাকে চিঠিটা লিখতেই হয়েছিল, লিখতেই, কি হবে, একটা হচ্ছে লিখতে আর একটা লিখতেই, তাহলে হি মাস্ট হ্যাড টু রাইট দ্য লেটার, তাকে অবশ্যই চিঠিটা লিখতে হয়েছিল। আমি বলতে সাহস করি, আমি বলতে সাহস করি, আই ডেয়ার টু সে, আই ডেয়ার টু সে, আমি বলতে সাহস করি। তাহলে আমি লিখতে সাহস করি, আই ডেয়ার টু রাইট, আই ডেয়ার টু রাইট। আমি পড়তে সাহস করি, আই ডেয়ার টু, কি হবে, আই ডেয়ার টু পড়া ইংরেজি কি, রিড, আই ডেয়ার টু রিড। আমি মোটর সাইকেল চালাইতে সাহস করি, আই ডেয়ার টু ড্রাইভ দ্য মোটর সাইকেল। নিয়মিত, নিয়মিত প্র্যাকটিস করো, অসুবিধা নেই, ভুল হতে পারে ভাই, ভাই ভুল হতে পারে, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের ভুল হতে পারে। ইংরেজিতে কথা বলতে গেলে আমরা টেন্স কি টেন্স বলবো, নাকি বাক্য ইংরেজিতে বাক্যটা বানাবো, এগুলো চিন্তা করার দরকার নেই। আপনার মুখ থেকে মনের ভাব প্রকাশ করার জন্য ইংরেজি যতগুলো শব্দ যুক্ত করে একটা বাক্য প্রকাশ করতে হবে, আপনি বলে দিন। আর বাক্যগুলো বানাইতে হলে, বাক্যগুলো দু একটা বাক্য বড় বড় করতে হলে বাক্যের মধ্যে অবশ্যই প্রিপোজিশন শব্দগুলো ব্যবহার করতে হবে। প্রিপোজিশনের শব্দগুলো ব্যবহার করলে ইংরেজি বাক্যটা সুন্দর হয়, ইংরেজি বাক্য সুন্দর হয়, এবং ইংরেজি বাক্যটা অনেক লম্বা করা যায়। আমি সেই ক্লাসগুলো অন্য আরেক সময় নিব ইনশাল্লাহ। যে প্রিপোজিশনের ক্লাসগুলো ছোট ছোট ছোট, যেমন 9টার পূর্বে, বিফোর 9। তাহলে আমাকে বলতে, আমাকে সাহস, আমাকে বলতে সাহস করি, আমি বলতে সাহস করি, আমি বলতে সাহস করি, আই ডেয়ার টু সে। তুমি বলতে সাহস করো, ইউ ডেয়ার টু সে। তিনি লিখতে সাহস করেন, হি ডেয়ার টু রাইট। এখানে আমি আর দুইটা বাক্য লিখেছিলাম, আই রোট সাম সেন্টেন্সেস। ইউ আর টু কুক রাইস, কি হবে, আই এম টু কুক, আই এম টু গো, আমাকে যেতে হয়। আই এম টু কুক রাইস, আমাকে কুক রাইস, ভাত রান্না করতে হয়। তাহলে কি হবে, ইউ আর টু কুক রাইস, তোমাকে ভাত রান্না করতে হয়। করতে হয়, যেতে হয়, খাইতে হয়, ঘুমাতে হয়, মারতে হয়। তো সবগুলোর কি হবে, সাবজেক্টের পরে আর টু, এম টু, ইস টু ব্যবহার করে এই বাক্যগুলো ইংরেজিতে বানাতে হবে। আমাকে বলতে হবে আর বানাতে হবে, তোমাকে ইংরেজি বাক্য বানাতে হবে, কি হবে এটা, আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে, আর তোমাকে ইংরেজি বানাতে হবে ইউ হ্যাভ টু মেক ইংলিশ সেন্টেন্সেস। ইউ হ্যাভ টু মেক, তোমাকে তৈরি করতে হবে, বানাতে হবে কি, ইংলিশ সেন্টেন্স। তোমাকে ইংরেজি বাক্য বানাতে হবে। ট্রাই করো, ট্রাই ট্রাই না করলে আপনি ইংরেজিতে কথা বলা সহজ হবে না, আপনার ইংরেজিতে কথা বলা। ইউ হ্যাভ টু সে, তোমাকে বলতে, ইউ হ্যাভ টু সে, তোমাকে বলতে হবে, ইউ হ্যাভ টু সে, তোমাকে বলতে হবে। তাকে বলতে হবে, হি হ্যাজ টু সে, হি হ্যাজ টু সে, তাকে বলতে হবে। কি লিখছে এটা, বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হবে, খাবার সরবরাহ করতে হবে। বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হবে, বাদল ভাই হ্যাভ টু সাপ্লাই ফুড এভরিডে, বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হবে। আর যদি বলি যে বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হয়, বাদল ভাই ইজ টু সাপ্লাই, ইজ টু সাপ্লাই, বাদল ভাই ইজ টু সাপ্লাই, সাপ্লাই ফুড, অথবা ইজ টু সাপ্লাই সরবরাহ করতে হয় ফুড এভরিডে, তাকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হয়। তাহলে দেখো, বাংলাটাকে ইংরেজিতে রূপান্তরিত, কনভার্ট করার জন্য কিন্তু খুবই সহজ। বাংলাটাকে বোঝার চেষ্টা করি যে বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হয়, সরবরাহ করতে হয়, তাহলে কি, বাদল ব্রাদার হ্যাজ টু সাপ্লাই, বাদল ব্রাদার হ্যাজ টু সাপ্লাই এভরিডে, অর্থাৎ তাকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হয়। আরেকটা হলো বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হবে, বাদল ভাই
হ্যাজ টু অথবা হ্যাভ টু। বাদল ভাই হ্যাজ টু সাপ্লাই ফুড এভরিডে। বাদল ভাইকে প্রতিদিন খাবার সরবরাহ করতে হবেই। বাদল ব্রাদার মাস্ট হ্যাভ টু, কোথায় লিখলাম? বাদল ব্রাদার মাস্ট হ্যাভ টু সাপ্লাই ফুড এভরিডে। বন্ধুরা, নিয়মিত প্র্যাকটিস করেন, ইংরেজিটা সহজ হবে। নিয়মিত প্র্যাকটিস করেন, ইংরেজিটা সহজ হবে। প্র্যাকটিস না করলে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আমরা যেহেতু ইংরেজিতে দুর্বল, আমি যেহেতু ইংরেজিতে দুর্বল, তাই আমাকে প্রতিদিন ইংরেজিতে প্র্যাকটিস করতে হয়। আই অ্যাম টু প্র্যাকটিস এভরিডে ইন ইংলিশ। ইংরেজিতে প্রতিদিন আমাকে প্র্যাকটিস করতে হয়। ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমরো আপনিও পারবেন ইংরেজিতে কথা বলতে। দেখা হবে নেক্সট ক্লাসে।